আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাচেলার পয়েন্ট সিজন 5-এর 32 নম্বর পর্বের রিভিউ নিয়ে। এই চ্যানেলে ব্যাচেলার পয়েন্টের প্রতিটি পর্বের মজার মজার মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা সাথেই থাকুন। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই কাবিলা পাশার রুমে যায়। এরপর কাবিলা পাশাকে বলে, ভাইয়া আমার আম্মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে, হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় আমি চাইতেছি শিমুলকে নোয়াখালী পাঠাই দিতে। তাই আমি আপনার থেকে পারমিশন নেওয়ার জন্য আসলাম, কারণ শিমুল তো আপনার কর্মচারী। পাশা তখন বলে, কি হয়েছে খালাম্মার? শুধু কি শিমুল একা পারবে খালাম্মার সেবা করতে, নাকি আমরা সবাই যাব? আর যদি বেশি অসুস্থ হয় তাহলে আমরাও যাই। আর এটা আমাকে বলার প্রয়োজন কি? খালাম্মা অসুস্থ, শিমুলকে পাঠাই দিতে চাস তো দে। কাবিলা তখন বলে, ভাইয়া শিমুলকে পাঠাই দিলে সপ্তাহখানেকের মতো থাকতে হবে, আপনার ব্যবসার অনেক সমস্যা হবে। পাশা তখন বলে, দূর বেটা, আমার কোনো সমস্যা হবে না, আমি কোনো সার্ভিস সেন্টারের সাথে কথা বলে নিব। আর শিমুলকে কখন পাঠাবি? কাবিলা তখন বলে, আমি তো চাচ্ছি অনেক ভোরে ভোরে পাঠাই দিতে, আপনি একটু আমার আম্মুর জন্য দোয়া কইরেন। এর পরের সিনে আমরা দেখতে পাই কাবিলাদের বাসায় কেউ একজন কলিং বেল বাজাইতেছিল। পাশা দরজা খুলে দেখে কেউ নাই। এরপর আমরা দেখতে পাই শিরিনদের বাসায় লাভলি শিরিনকে বলতেছে, আপা এত চিন্তা করা লাগবে কি জন্য আপনাদের? এই সামান্য চান্দা নিয়ে আপনি এত চিন্তা কইরেন না। আমি শুধু একটা ফোন দিব, দেখবেন এলাকার সব পোলাপাইন আইসা আপনার বিল্ডিং ভরে যাবে। যারা চান্দা চাইছে তাদের ঘাড়ের মধ্যে ধরে আপনার সামনে নিয়ে আইসা পায়ে ধরে মাপ চাওয়াবে। শিরিন তখন বলে, কি ব্যাপার লাভলি, তুমি কি এলাকার মহিলা মাস্তান নাকি মহিলা নেত্রী যে তোমার এক ফোনে এলাকার সব পোলাপাইন চলে আসবো? লাভলি তখন বলে, আপা আপনি তো জানেন না, এলাকায় যে কমিশনার আছে ওর ডান হাত আমার পিছে ঘুরঘুর করে, আমাকে অনেক পছন্দ করে, কিন্তু আমি তাকে পাত্তা দেই না। কি মনে করছে জামাই বিদেশ থাকে দেখে আমি তাকে পাত্তা দিব? আমি তাকে ফ্রেন্ডশিপ কইরা ঝুলায় রাখছি। আমার জন্মদিনে সে আমাকে একটা মোবাইল গিফট করছিল, রিসোর্টেও নিয়ে যাইতে চাই, কিন্তু আমি রাজি হই না। শিরিন তখন বলে, দরকার নাই, চান্দার জন্য পোলাপাইন আসলে আমি একলাই যথেষ্ট। লাভলি তখন বলে, যে কোনো বিপদে পড়লে আমাকে জানাইন, আমি মানুষের বাসায় কাজ করি দেখে দুর্বল ভাববেন না। শিরিন তখন বলে, তোমাকে দুর্বল কিভাবে মনে করব? তুমি এই বয়সে এক ব্যাটারে ফ্রেন্ডশিপ করে ঝুলায় রাখো, তুমি অনেক পাওয়ারফুল। লাভলি তখন বলে, আপা আপনি কি যে বলেন, সুন্দর হইলে যা হয় আর কি। এরপরে আমরা দেখতে পাই লামিয়া মডেলিং এর জন্য কিছু ছবি শুট করতেছিল। এই সময় তাকে জাকির ফোন দেয়। জাকির তখন বলে, কি অবস্থা লামিয়া, কেমন আছো? লামিয়া তখন বলে, কে বলতেছেন? জাকির তখন বলে, বোকামে, আমার নাম্বার সেভ করো নাই তাই না? লামিয়া তখন বলে, ব্যস্ততার কারণে আপনার নাম্বার সেভ করতে ভুলে গেছি, সরি ভাইয়া। জাকির তখন বলে, ভাইয়া কাকে বললা বোকামে? এখন আমরা সবাই বড় হয়ে গেছি না, এখন আমরা সবাই ম্যাচিউর, তাই এখন আমরা সবাই ফ্রেন্ড। তুমি একটু করে হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল দাও, আমরা দুজনে মিলে একটু আড্ডা দেই। লামিয়া তখন বলে, আমি আমার ভার্সিটিতে আছি, এখন কথা বলতে পারবো না, আর আমার মোবাইলে এমবি নাই, আমি আপনার সাথে পরে কথা বলবো। এই বলে লামিয়া ফোন রেখে দেয়। কিছুক্ষণ পর জাকির আবার লামিয়াকে ফোন দেয় এবং বলে, আচ্ছা তুমি ভার্সিটিতে আছো তাই না, তাহলে আমি চলে আসি, তোমাকে টিফিন করাই। লামিয়া তখন বলে, ভার্সিটিতে আমার ফ্রেন্ডরা দেখলে সমস্যা হবে। জাকির তখন বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার হোস্টেলের সামনে আসি। লামিয়া তখন বলে, আমাদের হোস্টেলের টিচার আছে, উনি অনেক স্ট্রিক্ট একজন মানুষ, সে যদি একবার দেখতে পায় আমার সাথে দেখা করার জন্য কোনো ছেলে আসছে, তাহলে আমাকে হোস্টেল থেকে বের করে দিবে। জাকির তখন বলে, আচ্ছা তাহলে এক কাজ করি, তোমাকে নিয়ে এক অপরিচিত জায়গায় যাই, যেখানে তোমারে কুত্তাও চিনবে না। দুইজনে মিলে রিক্সায় করে ঘুরলাম, কফি খাইলাম, আর দেখো তোমার মোবাইলে আমি 1000 টাকার ইন্টারনেট দিয়ে দিছি। লামিয়া তখন বলে, আচ্ছা দেখি। এর পরের সিনে আমরা দেখতে পাই ফটকা রাসেল মতলবকে শাসাচ্ছে। ফটকা রাসেল বলে, তোর মালিককে কিছু বলতে বলছিলাম, তুই বলছিলি? আর তোর মালিক কি বলছে? মতলব তখন বলে, থাক ভাইয়া বাদ দেন, শুনতে হবে না। রাসেল তখন বলে, কি বলছে বল। মতলব তখন বলে, মামা বলছে চান্দা তোমার পিছন দিয়ে ঢুকাই দিবে। এটা শুনে ফটকা রাসেল মতলবকে অনেক রাগ নিয়ে বলে, একটা থাপ্পড় দিব, 3 দিন কানে শুনবি না। আর তোর মামাই কই? মতলব তখন বলে, উপরে আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই আবারও কাবিলাদের বাসায় কলিং বেল কেউ একজন বাজিয়ে চলে গেছে, আর তখন জাকির দরজা খুলে কাউকে না পেয়ে ইচ্ছে রকম গালি দিচ্ছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই ফটকা রাসেল রানার বাসায় টুর্নামেন্টের একটি ইনভিটেশন কার্ড নিয়ে গেছে। রানা তখন বলে, খেলাধুলা করা ভালো তো, শরীর স্বাস্থ্যের জন্য ভালো।
কিন্তু এই খেলাধুলা করার জন্য 100 ব্যাট লাগবে কি জন্য? তোমরাই তো খেলবা, নাকি যতগুলো দর্শক হবে সবাইকে নিয়ে খেলবা? ফটকা রাসেল তখন বলে, বিষয়টা হচ্ছে কি কাকা, মানুষের কাছে অল্প চাইলে আরো অল্প দেয়, তাই একটু বেশি করে চাইছি, এই জন্য আপনার কাছে 100 ব্যাট চাইছি, এখন বাকিটা আপনার ইচ্ছা। রানা তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে 2টা ব্যাট কিনে দিব। রাসেল তখন বলে, এটা কি বললেন কাকা? ঢাকা শহরে আপনার 4-5টা বিল্ডিং আছে, আর আপনি মাত্র 2টা ব্যাট দিবেন? আপনি তো মিনিমাম 50টা ব্যাট দিবেন। রানা তখন বলে, ওই ব্যাট দিয়ে তোমাদের মায়েরা সোজা করে ফেলবো। ওই চিনো আমারে? তোমার বাপের নাম কি? তুমি কোন বাসায় থাকো? তুমি এই জায়গায় স্থানীয় না ভাড়াটিয়া? আর তুমি আমার কাছে 50টা ব্যাট কি জন্য চাচ্ছ? আবার আমার কেয়ারটেকারকে পিস্তল ঠেকাইছো, তাও একটা না 2টা। রাসেল তখন বলে, আল্লাহর কসম কাকা, আমরা পিস্তল কই পামু? আমরা তো জাস্ট ওকে ফাপড় দিছি। এরপরে রানা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাদের 10টা ব্যাট কিনে দেবো, এখন যাও। এর পরের সিনে আমরা দেখতে পাই লাভলি কাবিলাদের বাসায় ঝাড়ু দিচ্ছে, আর পাশে পাগলা সুজন একটি হাফ প্যান্ট পরে একা একা দাবা খেলতেছে। লাভলি তখন নিজে নিজে বলতেছে, আমি একজন সম্মানিত ব্যক্তি, আর আমার সামনে ছোট্ট একটা প্যান্ট পরে উদাম শরীরে বুইড়া একটা বেটা বসে আছে, কোনো লজ্জা শরম কিচ্ছু নাই, ব্যাত্তমিজ বেটা কোথাকার। এটা শুনে সুজন তখন বলে, এই বুয়া, আপনি কি আমারে শোনায় শোনায় কথাগুলো বলতেছেন? আপনি কি চিনেন আমি কে? আপনি যদি এই বাসায় কাজ না করতেন, তাহলে আমি আপনাকে বিল্ডিং থেকে ফেলাইয়া এখনই শেষ করে দিতাম। লাভলি তখন বলে, আপনার মতো কত লুচ্চা বেটারে থাপড়াইয়া সোজা করছি, আর আমি যদি এখন একটা ফোন দেই, তাহলে শত শত পোলাপাইন এই বাসায় চলে আসবে। আর তখনই কাবিলা চলে আসে এবং বলে, কি হয়েছে আপনাদের মাঝে? পাগলা সুজন তখন কাবিলাকে বলে, ভাইয়া, বেডি আমারে লুচ্চা বলছে। আমি কি লুচ্চা? এ যদি আপনাদের বাসায় কাজ না করতো, তাহলে এখনই দেখাই দিতাম আমি কি। তখন লাভলি বলে, দেখছেন মামা কেমন করতেছে, মনে হয় নেশা পানি করে আসছে। কাবিলা তখন বলে, আপনি হইলেন মেহমান মানুষ, মেহমানদের মতন ভদ্র থাকবেন, আপনি কেন ঝামেলা করেন? সুজন তখন বলে, আমি তো মেহমানের মতোই ছিলাম, অযথাই সে আমাকে শুধু শুধু কথা শুনাইছে। আমি কিন্তু বুয়া দেখতে পারি না, বুয়া মারার কারণেই আমি জেল খাটছি। লাভলি এটা শুনে বলে, কি বলেন মামা, এ তো মার্ডার কেসের আসামি, আমি আপনাদের বাসায় কাজ করব না, আমি চলে যাব। কাবিলা তখন বলে, আপনি তো আমাদেরকে চিনেন, আমরা কি জেনে শুনে কোনো মার্ডার আসামি তুলবো? এর মাথায় একটু সমস্যা আছে, এই জন্যই এর নাম পাগলা সুজন। লাভলি তখন বলে, মামা, এ যে কয়দিন থাকবে ওই কয়দিন আমি আর কাজ করব না। কাবিলা তখন বলে, আপনি কাজ না করলে এগুলো কাজ কে করবে? আর আমরা আছি না। এর পরের সিনে আমরা দেখতে পাই রাসেল মতলবকে একটি পিলারের সাথে ধরে মারার প্রস্তুতি নিচ্ছে, আর তখন ফটকা রাসেল বলে, তুই নাকি মামারে কইছস আমরা তোরে 2টা পিস্তল ঠেকাইছি, এইটা শুনে মামা এখন আমাদের ব্যাট দিবে না, এখন তুই আমাদের 100 ব্যাট কিনে দিবি। মতলব তখন বলে, মামা, আমি তো গরিব মানুষ, আমাকে বিক্রি করে দিলেও 100 ব্যাট কিনার টাকা পাবেন না। রাসেল তখন বলে, তাইলে মামার সাথে গুটিবাজি করছস কেন? এই বলে রাসেল মতলবকে মারতে থাকে। এর পরের সিনে আমরা দেখতে পাই পাশা এবং পাগলা সুজনকে। পাশা পাগলা সুজনকে বলে, তুই তাহলে কখন বের হতে চাস, আজকে সন্ধ্যায়? পাগলা সুজন বলে, না, আমি তো আজকে যাব না, আমি আরো 2-3 দিন থাকবো। পাশা তখন বলে, আমাদের বাসায় অলরেডি একজন গেস্ট আছে, তুই কোথায় ঘুমাবি? আমি তো আমার বেড কারোর সাথে শেয়ার করি না। পাগলা সুজন তখন বলে, সমস্যা নাই ভাইয়া, আমি এই সোফার মধ্যেই ঘুমাই পড়বো। পাশা তখন বলে, আমি যখন সোফা কিনছিলাম তখন আমাকে বলছিল এই সোফার মধ্যে ঘুমানো যাবে না, ঘুমাইলেই অ্যালার্জি হয়। সুজন তখন বলে, ভাইয়া সমস্যা নাই, আমি তো জেলখানায় ছিলাম, আমার কিচ্ছু হবে না। এরপর আমরা দেখি পাশা পাগলা সুজনকে তাদের বাসা থেকে বের করে দেওয়ার জন্য উল্টাপাল্টা অনেক কিছু বুঝায়। পাগলা সুজন কোনো ধরনের বোঝ মানে না, সে সবকিছু মেনে নিয়ে এই বাসায় আরো থেকে যেতে চায়। এরপরেই আসে ব্যাচেলার পয়েন্টের চমৎকার একটি মুহূর্ত। জাকির ফোনে কথা বলতেছিল, আর তখনই দরজায় কলিং বেলের আওয়াজ পাওয়া যায়। জাকির দরজা খুলতেই দেখে কেউ একজন দাঁড়িয়ে আছে। জাকির তখন বলে, আপনি কে ভাইয়া, কাকে চান? তখন আমরা দেখতে পাই সেই লোকটি বলতেছে, এটা কি কাবিলাদের বাসা? জাকির তখন বলে, জি, এটা কাবিলাদের বাসা। আপনি কে এত রাতের বেলায়? আর তখনই আমরা শুনতে পাই ওই লোকটি বলে, আমি নেহাল। আর তখনই এই পর্বটি শেষ হয়ে যায়। আপনাদের কাছে এই পর্বটি কেমন লেগেছে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি প্রেস করবেন। দেখা হচ্ছে পরের পর্বের রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।